প্রবল বর্ষায় টুনি ও টুনা উঠতে উঠতে গাছের শক্ত ডাল খুঁজতে থাকে। তারপর তারা দুজনে দেখতে পায় জলাশয়ের ধারে একটি লাল ফলের গাছ। শোনো না, ওই লাল ফলের গাছ দেখতে পাচ্ছো? হ্যাঁ, আমিও দেখতে পাচ্ছি। চলো না, আমরা ওই গাছের ডালে গিয়ে বসি। বৃষ্টি থামলে কাল সকালে আমরা ওই গাছের ডালে বাসা বানাতে শুরু করব। তুমি ঠিক বলেছ। এরপর জঙ্গলে রাত নেমে আসবে, আমাদের আর বেশি দূর যাওয়া ঠিক হবে না। তারা উড়ে গিয়ে ওই গাছের ডালে বসে, কিন্তু দুই টুনি পাখি এটা জানতো না যে ওই গাছের ডালে বাসা বাঁধলে তাদের সাথে কি হতে পারে। এই বর্ষায় আমরা গাছের শক্ত ডাল তো পেলাম, কিন্তু আমাদের সন্তানদের জন্য বেশ মজবুত করে বাসা বানাতে হবে। হ্যাঁ, বৃষ্টি থেমে গেলে কাল সকাল থেকেই আমরা এই ডালে বাসা বানাতে শুরু করব। এর পরের দিন সকাল থেকেই টুনি আর টুনা মিলে গাছের ডালে বাসা বানাতে শুরু করে। আর গাছের নিচের জলাশয়ে অনেক ঘর, কুঠি শুকনো পাতার টুকরো করে নোংরা হয়ে যায়। ঠিক তখনই জলাশয় থেকে বেরিয়ে আসে এক জলপরী। একি, আমার পরিষ্কার জলাশয় এইভাবে নোংরা কে করেছে? চারদিকে খড় ও শুকনো পাতায় ভর্তি করে দিয়েছে। জলপরী লাল ফলের গাছের দিকে তাকাতেই দেখতে পায় গাছের ডালে দুটি টুনি পাখি বাসা বেঁধেছে। কারা তোমরা? আমার লাল ফলের গাছে বাসা বাঁধার সাহস কি করে হলো? এক্ষুনি তোমরা চলে যাও। টুনি, নদীর দিকে তাকিয়ে দেখো, জলে যে এক জলপরী। আমার ডিম পাড়ার সময় হয়ে এসেছে, তাই এই গাছের শক্ত ডালে আমরা বাসা বেঁধেছি। জঙ্গলে এত গাছ থাকতে এই গাছটাতেই কেন বাসা বেঁধেছো? তোমরা আমার জলাশয় পুরো নোংরা করে দিচ্ছ। আমি তোমাদের সাবধান করছি, যদি তোমরা প্রাণে বাঁচতে চাও তাহলে এই গাছ ছেড়ে অন্য কোথাও গিয়ে বাসা বাঁধো। আমরা অনেক কষ্টেই বাসা বেঁধেছি, আমাদের কিছু সময় থাকতে দিন। টুনির ডিম ফুটে বাচ্চা বেরোলেই আমরা অন্য কোথাও গিয়ে বাসা বাঁধবো। তোমরা তার সম্বন্ধে অজ্ঞাত যে সে কতটা হিংস্র, তোমরা তা জানো না। এবার যদি সে টের পায় যে তোমরা এই গাছে বাসা বেঁধেছো, তাহলে সে... এই কথা বলেই জলপরী নদীর জলে ডুব দিয়ে অদৃশ্য হয়ে যায়। এই জলপরি কার কথা বলছিল? আমরা এই গাছে বাসা বেঁধেছি জানতে পারলে কি আমাদের ক্ষতি করতে পারে? ও কিছু না, তুমি ভয় পেও না টুনি। জলপরী আমাদেরকে ভয় দেখিয়ে এই গাছ ছাড়া করতে চাইছিল। এরপর বেশ কিছুদিন কেটে যায়। টুনি পাখিও তার বাসায় 3টি ডিম দেয়, আর রোজই জলপরী তাদেরকে গাছ ছেড়ে চলে যাওয়ার কথা বলে। কিন্তু একদিন ওই জঙ্গলের গুহা থেকে বেরিয়ে আসে এক ভয়ানক ইচ্ছাধারী নাগিন। আমি ক্ষুধার্ত, আমি ক্ষুধার্ত। পশু পাখি ব্যাঙ যা পাবো আমি তাই খাবো। এই কথা বলতে বলতে ইচ্ছাধারী নাগিন নদীর ধারে সেই লাল ফলের গাছের কাছে আসে। তারপর সেই গাছের দিকে তাকিয়ে বলে, আরে, এই তো গাছের ডালে একটি পাখির বাসা। আজ আমি খেয়ে পেটের জ্বালা মেটাবো। এই কথা বলে ইচ্ছাধারী নাগিন সাপের রূপ ধরে গাছে ওঠে। একি, এই বাসায় তো কোনো পাখি নেই, কিন্তু দেখছি যে বাসায় তিনটি ডিম রয়েছে। তবে আমি ডিমগুলোই খাই। ইচ্ছাধারী নাগিন টুনি পাখির একটি ডিম যেই খায়, ঠিক তখনই জলাশয়ের জলপরী ওই ঘটনা দেখতে পায়। সে গাছের ডালে যে ওই ইচ্ছাধারী নাগিন, ওকে এক্ষুনি না তাড়ালে
টুনি পাখি সব ডিম খেয়ে নেবে। তখনই জলপরি জাদু করে সাপটিকে আক্রমণ করে আর সেই গাছের ডাল থেকে নিচে পড়ে যায়। তারপর সে তার আসল রূপে ফিরে আসে। আমাকে তুই পাখির ডিম খাওয়া থেকে বঞ্চিত করলি, এই বদলা আমি তো নেবই জলপরি। এই কথা বলে ইচ্ছাধারী নাগিন সেখান থেকে চলে যায়। তারপর টোনা আর টুনি তাদের বাসায় ফিরে এসে দেখে তাদের 3টি ডিমের মধ্যে একটি ডিম নেই। জলপরি, নিশ্চয় তুমি আমার একটি ডিম খেয়ে নিয়েছো। কেন এমন কেন করলে বলো? কেন এমন করলে? এখনো সময় আছে। নিজেদের প্রাণ আর ডিম বাঁচাতে চাইলে এখান থেকে চলে যাও, না হলে সে আবার ফিরে আসবে। তারপর জলপরি জলে ডুব দিয়ে চলে যায়। এরপর কেটে যায় আরো বেশ কিছুদিন। টুনি পাখির 2টি ডিম ফুটে ফুটফুটে ছানা হয়েছে। ওদিকে জলপরি গাছ থেকে পড়া লাল ফল খায়, তারপর আবার জলে ডুব দিয়ে চলে যায়। এইভাবেই তাদের দিন কাটতে থাকে। চলো টুনি, আমরা কিছু খাবার জোগাড় করে নিয়ে আসি। এই গাছের ফল পেকে পড়ে যাচ্ছে ঠিকই, কিন্তু এই গাছের ফল আমরা খাবো না। যদি জলপরি রেগে গিয়ে আমাদের ছানা দুটোকেই খেয়ে নেয়। তুমি ঠিক কথা বলেছো। চলো আমরা অন্য কোথাও থেকে খাবার জোগাড় করে নিয়ে আসি। আর তারপরই আসে সেই ইচ্ছাধারী নাগিন। জলপরি এখন নেই, আমি তাড়াতাড়ি সাপের রূপ ধরে গাছে উঠে পড়ি। ইচ্ছাধারী নাগিন সাপের রূপ ধরে গাছে উঠতে থাকে। ঠিক তখনই জলপরি তাকে দেখতে পেয়ে যায়। এই দুটি ফুটফুটে ছানা হয়েছে, আজ কচি পাখির মাংস খেয়ে পেট ভরাবো। এই কথা বলে ইচ্ছাধারী নাগিন যেই টুনি পাখির ছানাগুলোকে খেতে যায়, ঠিক তখনই জলপরি জাদু করে 2টি ছানাকে তার 2 হাতে নিয়ে চলে আসে। আবার আমাকে খেতে দিলি না, আমি তোকে ছেড়ে কথা বলবো না। এই প্রতিশোধ নেবই। ইচ্ছাধারী নাগিন গাছ থেকে নেমে নদীর পাশে একটি ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। ঠিক তখনই টুনি ও টোনা বাসায় ফিরে দেখে জলপরির মুখে রক্তের মতো লাল দাগ, আর তার হাতে তাদের 2 ছানা। নিষ্ঠুর জলপরি, তুমি আমার ছানাকে শিকার করেছো। জলপরি আবার জাদু করে তাদের 2টি ছানাকে বাসায় ফিরিয়ে দেয়। তাদের ছানা একদম সুরক্ষিত দেখে টুনি আর টোনা তো পুরাই অবাক। আর ঠিক তখনই তাদের কাছে আসে একটি কাক। তোমরা জলপরীকে ভুল বোঝো না। ওই জলপরী ইচ্ছাধারী নাগিনের হাত থেকে তোমাদের ডিম রক্ষা করেছিল, আর আজও তোমাদের 2টি ছানাকে ওই জলপরী রক্ষা করেছে। আমাদের ক্ষমা করে দাও জলপরি, আমরা তোমাকে ভুল বুঝেছিলাম। আজ তুমি না থাকলে আমরা হয়তো আমাদের ছানাদের বাঁচাতে পারতাম না। তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ টুনি ও টোনা। এই ইচ্ছাধারী নাগের জন্যই আমি তোমাদের এই গাছ ছেড়ে চলে যেতে বললাম, বারবার তোমাদের সতর্ক করলাম। তোমরা জানো, এই জঙ্গলে এক সময় তোমাদের মতো আরো এক টুনি পাখির দম্পতি নাগিনের গাছে বাসা বেঁধেছিল। তাদের কেউ বাঁচতে পারেনি এই নাগিনের হাত থেকে। তাই আমি বলছি, যদি তোমরা তোমাদের ছানাকে বাঁচাতে চাও, তাহলে তোমার ছানাদের নিয়ে পালিয়ে যাও। টুনি পাখি আর টোনা তাদের ছানাদের নিয়ে পালিয়ে চলে যায়।